হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কী অবস্থা সবার? ইদানিং সিজন চেঞ্জ হওয়ার কারণে সবারই কম বেশি ঠান্ডা জ্বর লেগেই আছে। আমারও সেম অবস্থা। আমার একদম অ্যালার্জি আর ঠান্ডা লেগে নাজেহাল অবস্থা, সারা রাত ঘুমাতে পারিনি নাক বন্ধের কারণে। তো সকাল সকাল উঠে গেলাম আজকে। উঠে দেখি এখানে একটা প্রজাপতি কি সুন্দর করে আমার জানালায় আটকে আছে। আমি ওকে বের করার অনেক চেষ্টা করলাম এবং ফাইনালি ওকে বের করতে পারলাম। দেন আমি রুমে এসে দেখি আমিও উঠে গেছি, দেখে আমার দুষ্ট ছেলেটা উঠে গেছে। এখন কি করার, এই বিল্লিটাকে আমি বোঝাচ্ছি যে মাম্মা তো একটু কাজ করবো তাই না, তুমি কেন সকাল সকাল উঠেই পড়েছো? হ্যাঁ, তুমি তো একটু ঘুমাতে পারো। বাট সে দেখুন আমার সাথে দুষ্টুমি জুড়ে বসেছে। যাই হোক, ওকে কোনো রকম ঘুম থেকে তুলে তারপরে আমি আমার জন্য নাস্তা বানাতে চলে গেলাম। আজকে খুব সিম্পল একটা নাস্তা ছিল, একটা ডিম পোস্ট করেছি আর এই যে মাসকলাই ডাল ছিল, এটা দিয়ে নাস্তাটা সেরে নিলাম। আচ্ছা বলুন তো আপনাদের কী অবস্থা? আমি তো মনিটাইজেশন পাওয়ার পর থেকে আমার পেজের একদমই ভিউ চলে গেছে। যাই হোক, নাস্তাটা ছিল আজকে সেই রকম, কারণ আমার মাসকলাই ডাল খুব ভালো লাগে। তো বাবার বাসায় অনেক দিন ছিলাম, অনেক দিন বলতে 4-5 দিন ছিলাম, যেহেতু একটু সিক ছিলাম। তো এসে দেখি এগুলোতে একদম ধুলো পড়ে আছে। এখন এগুলোকে ক্লিন করতে হবে, কারণ আমার বাসায় ছোট বেবি আছে, সে এসে এগুলা ধরে। তো আর কি, আমি এগুলো মোছামুছির কাজে লেগে গেলাম। আর দেখেন এখানে আমার অনেক রকমের বই ছিল, এগুলো আমি মাঝে মাঝে পড়ি। আর ক্লিন করতে আমার একটু বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, বাচ্চা নিয়ে তো এরকম ধুলাবালুর মধ্যে থাকা যায় না, তাই না? তো ফাইনালি আমি এটা ক্লিন করে ফেললাম। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠাতে এই একটা কাজ হলো। অনেক দিন ধরে এই কাজটা আটকে ছিল। যেহেতু আমার বাবার বাসা আর শ্বশুরবাড়ি প্রায় কাছাকাছি, তাই আর কি দুই জায়গায় আমাকে মিলিয়ে থাকতে হয়, তাই অনেক দিন না ধরলে এগুলো নোংরা হয়ে যায়। তো দুপুরে খাবার এখানে বসিয়ে দিচ্ছি। আজকে দুপুরে রান্না করব পাবদা মাছ দিয়ে পটল। তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর রান্না করব হচ্ছে টমেটোর চাটনি, কারণ আমার শরীরটা আজকে বেশি একটা ভালো না। আজকে সিম্পল একটা তরকারি দিয়ে দিনটা চালিয়ে নিব। আর এই যে এখানে সব কিছু কাটাকুটি করার পরে আমি টমেটোর চাটনিটা করে নিলাম। এই রেসিপিটা আমার খুব বেশি ভালো লাগে। আর এখানে আমার পটল তরকারিটাও হয়ে গেছে। দুপুরে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, দেন আমি একটু চা খাওয়ার জন্য চা বানালাম। আর এই যে কাগজি লেবুটা দেখতেছেন, এই কাগজি লেবুটা হচ্ছে আমার শ্বশুরের গাছের, মানে সে ছাদ বাগান করে। তো বিকেলবেলা আমার বাচ্চাটাকে নিয়ে আমি ছাদে এসেছি। সে তো অনেক মহা খুশি হয় বাইরে বের হলে, কিন্তু সবসময় তো আর বের হওয়া যায় না, তাই আমি ওকে ছাদে নিয়ে আসি মাঝে মাঝে। সেও বাচ্চাদের সাথে খেলা করে, তার ভাইদের সাথে খেলা করে, এটা আমার ভালো লাগে, ওরও সময় কাটে। আর এই যে এখানে দেখেন আমাদের গাছে সুন্দর সুন্দর বেগুন হয়েছে। আর এই যে বলেছিলাম না কাগজি লেবুর কথা, সেই কাগজি লেবুটা হচ্ছে আমাদের এই গাছের কাগজি লেবু। আর এই পুরো ছাদ বাগানটাই আমার শ্বশুরের হাতে করা, প্রতিটা গাছ সে যত্ন করে লাগিয়েছে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।